ফাঁসি হওয়া উচিত, আমরা ফাঁসি দাবি করি। আর এর মানে কোনো কথা না, ওই মহিলার ফাঁসি দাবি করি আমরা। বাচ্চা থেকে মায়ের ফেলে দিচ্ছে, আমরা বারবার করে বলছি যে এদিক দিয়ে কাজ হচ্ছে, সে যেদিক দিয়ে হচ্ছে। এরকম না যে হয়, আমরা জীবনে ভাবতে পারি না। মানে টিভিএম নিউজ চ্যানেল এর মধ্যে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটি নৃশংস ঘটনা যেটা বর্তমানে ওয়েস্ট বেঙ্গল সহ সমস্ত ভারতবর্ষকে তোলপাড় করে রেখে দিয়েছে। তবে সেই নৃশংস ঘটনাটা কি, একজন মা, জন্মদাতা মা তার 7 মাসের শিশুকে জলাশয়ের মধ্যে হত্যা করে মেরেছে। এমনই একটি ঘটনা, যে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলা জংশন দক্ষিণ চেঁচাকাতা এলাকা। তবে কি ঘটেছিল সেই দিন শুক্রবার দুপুরবেলা, কি ঘটেছিল সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমরা দেখব। তবে সেদিন শুক্রবার দুপুর 2:20 নাগাদ কি ঘটেছিল, তার মা 2:20 নাগাদ তাকে বিছানায় রেখে স্নান করতে গিয়েছে। তার শ্বশুর 70 বছরের বৃদ্ধ শ্বশুরকে রেখে স্নান করতে গিয়েছে সেই 7 মাসের শিশুটাকে রেখে। তবে এটা কি প্ল্যান ছিল তার মাটির, এমনই অভিযোগ। তারপর তারা কি করে, তারা মেয়েটাকে খুঁজতে শুরু করে। এরপর যখন মেয়েটাকে খুঁজে পাওয়া যায়নি, তখন তড়িঘড়ি করে তারা থানায় জানায়, আলিপুরদুয়ার থানায় জানায়। এরপর পুলিশ প্রশাসন এসে স্নাইপার ডগ সহ তদন্ত শুরু করে দেয়। তবে 10 ঘন্টা এই তদন্তের পর, 10 ঘন্টা খোঁজার পর, বিভিন্ন ক্যামেরা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় খোঁজানোর পর তাদের সন্দেহ হয় তার নিজের মা পূজাদের। এমনটাই অভিযোগ। পূজাদেরকে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদের পর রাত্রে 12টার সময় তাদের বাড়ির পিছনে 200 মিটার পিছনে একটি জলাশয়ের মধ্যে সেই শিশুটিকে পাওয়া যায়। তবে এই ঘটনায় গ্রামের মানুষরা কি জানাচ্ছে, এই ঘটনায় কি বলছে, আমরা শুনে নেব। আমরা আজ পর্যন্ত দেখি, আমরা এত কষ্ট করে বাচ্চা মানুষ দিচ্ছি, বাচ্চাটা যদি আমাদেরকে দিত আমরাও মানুষ করতে পারতাম, অন্য কাউকে দিত। মানুষ একটা বাচ্চা পায় না, কিন্তু এরকম করলো। আজকে সারাটা দিন আমরা দেখে গেলাম বাচ্চাটাকে, যেই শুনলাম আমরা খাইতেও বসছি, দৌড় মারে ভাত ফালায় রাখে। এরকম মা হয় জীবনে আমরা ভাবতে পারিনি। এত মানে জঘন্য মেয়ে ছেলে। বাবা কি করছে, কি হয়েছে, বাচ্চাটাকে মায়ের ফালায় দিচ্ছে। আমরা বারবার করে বলছি যে এদিক দিয়ে কাজ হচ্ছে, সে যেদিক দিয়ে হচ্ছে। এরকম না যে হয়, আমরা জীবনে ভাবতে পারিনি। মানে মার কোনো প্রতিক্রিয়া বা কিছু এবং দেখা যাচ্ছে জানি না, আমরা বলতে পারবো না সেরকম। আমরা তো শুনে আসছি, আমরা তো ওদিকে না মার কিছু মানে আফসোস করেছিল বা কিছু? না মার কোনো সুখই নাই। মা তো নাইটি পরে দিব্যি দরজার সামনে আসছে, দাঁড়ায় আসছে, এই তো দেখতেছি। সবাইকে সুস্থভাবে লাইভে এখন কথা বললো, পুলিশের সাথে কথা বললো, কোনো ইস্যুই নেই। আমরা তো আমরাই সাধারণ মানুষ হয়ে, আমরা নিজে মা না, পাড়া প্রতিবেশীর লোক, আমরা দূরে এসেছিলাম, দেখলাম এরকম অবস্থা। এরকম যে মা হয় আমরা জীবনে এই প্রথম দেখলাম। আর এত বছর এখানে আছে, এই ঘটনা দেখিনি। এখন কোথায় পাওয়া গেল তাহলে? ওই যে পুকুরে পাওয়া গেল, পুকুরে দেখলো বাচ্চা একদম পুরা চাপা দিয়ে ফেলা গেছে। এই তো পুকুর থেকে উঠায় নিয়ে গেল। জীবনে আজ পর্যন্ত দেখিনি এরকম। ভগবানের জন্য আর কোনোদিন কাউকে না দেয় এরকম মা। মানে কি, মানে কিভাবে মানে বডিটা পাওয়া গেল বা কিভাবে এসে করলো এরকম? আমরা তো এত কিছু দেখি নাই, আমরা যেটুকু দেখছি সবাই বলা বলি করতেছে। ওই প্লাস্টিকে মুড়ায় ভারী কিছু দিয়ে বলে ফেলাই দিছে। এখন গলায় চিপি মারছে না, তাজাই ফেলাই দিছে। বাচ্চাটা ঘুমের অবস্থা, এটা তো বলতে পারলাম না। আর বাড়ির পিছন দিয়ে করছে কাজটা। এই জায়গাটা দেখতে নির্ঝুম। তো আমরা সবসময় একই করছি যে ওই পাশটাই হয়েছে, সেম ওই যে পুকুরটা হইলো ঘরের পিছনটা দিয়ে। প্রতিবেশী? হ্যাঁ, আমরা প্রতিবেশী, আমরা অনেক দূরে দিই। হ্যাঁ। আপনার নাম? আমার নাম ঝুমা বর্মন।